জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে, আগস্টে বর্ষণ আরও বেড়েছে। স্বভাবতই বৃষ্টির ঘাটতিও কমেছে। মোটামুটি বৃষ্টির ফলে চাষের মঙ্গল হওয়ার কথা, কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে বর্ষণের পাহাড়ি জল ব্যাপক হারে নেমে আসায় বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায় তলিয়ে গেছে বলে কৃষকদের বক্তব্য। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাগডাবরা ও তালিবপুর মৌজায় অন্তত 450-500 বিঘে জমির ফসল নষ্ট হতে চলেছে কেবল পাহাড়ি জলের তোড়ের কারণে বলে জানা গেছে। রবিবার ছুটির দিন হলেও ঘটনাস্থল পরিদর্শন করেন ফরাক্কার বিধায়ক মোতাব শেখ, বিডিও সুজয় ব্যাপারী সহ পদস্থ আধিকারিকরা। স্থানীয়দের বক্তব্য, আগে পাহাড়ি জল কালোই নদীতে মিশে যেত, কিন্তু নদীর ওপরে বর্তমানে অম্বুজা সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনায় একটি চেক ড্যাম নির্মিত হয়েছে। অভিযোগ, এই ড্যামের কারণেই মাঠের অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারছে না। ইতিমধ্যে জমিতে অতিরিক্ত জল জমে থাকার কারণে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কৃষকরা মাঠের সাবেক অবস্থা ফিরিয়ে আনতে বিভাগীয় দপ্তরের আধিকারিকদের পদক্ষেপের দাবি তুলেছেন। আজকে যে আপনারা এসেছিলেন এখানে, কি দেখলেন এবং কি সলিউশন বের করলেন? বিষয়টা হচ্ছে যে এখানে আহ, আহ, তালিপুর মৌজাতে ওখানে একটা বিস্তীর্ণ একটা অঞ্চল রয়েছে, জমি কৃষি জমি বেসিক্যালি। সেখানে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড থেকে বৃষ্টির সময় সেখানে প্রচুর জল নামে, এবং এমনি সময় বর্ষার সময় যে জলটা হয় সেই জলটা ওখানে জমে। সেই জলটাই একটা নালার মাধ্যমে এসে এই বেদপানি ড্যামে জলটা বেরিয়ে যায়। এখন যেহেতু বর্ষার সময়, এই সময় কিছুটা চাষবাসের আমাদের এখানে চাষিরা একটু করেন, কিন্তু জল এত পরিমাণে জমে গেছে যে সেখানে চাষের মতো করার মতো অবস্থা নেই। তো এলাকার যারা চাষিরা আছেন তারা একটা অভিযোগ এটা জানিয়েছিলেন যে এই যে ড্যামটা রয়েছে বেলপাড়ির ড্যাম, এখানে যে অনেকগুলো ড্যামের যে মুখ রয়েছে তার মধ্যে 2-3টা অংশ যদি একটু গভীরভাবে যদি কেটে দেওয়া যায়, তাহলে কি হচ্ছে এই যে জমা জলটা, ওই মাঠের জলটা এই নালা দিয়ে এসে এখান থেকে বেশি পরিমাণে যেতে পারবে, এবং তাড়াতাড়ি কী হবে, ওই যে জমা জলটা সেটা তাড়াতাড়ি বেরিয়ে গেলে ওনারা কিছুটা হয়তো চাষবাস করতে পারবে। তো আজকে আমরা সবাই মিলিতভাবে আমাদের মাননীয় বিধায়ক সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির ম্যাডাম, এবং ওই অঞ্চলের যারা কর্মাধ্যক্ষ সাহেব বা প্রধান, এবং হচ্ছে আমাদের যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, এলাকার লোকজন সকলকে নিয়ে আমরা বিষয়টা একটু সরজমিনে একটু দেখলাম। দেখার পরে আমরা দেখলাম যে সত্যি এখানে যদি কিছুটা কাজ করা যেতে পারে, তাহলে জলটা তো অতি সত্তর তো এখান থেকে বেরিয়ে যাবে। ফলে ওই যে মাঠটাতে যেখানে জল জমে আছে সেটা তাতেই নেমে গেলে চাষিরা অতি সত্তরই সেখানে চাষবাস করতে পারবে। তো এই ড্যামটা বেসিক্যালি করেছিল অম্বুজা কর্তৃপক্ষ। তো এমএলএ সাহেবের সাথে কথা হয়েছে, আমরা এখানে সবাই মিলে একটা কথা বলে একটা সিদ্ধান্তে এসেছি কি আমরা ওনাদের সাথে কথা বলবো, যাতে ওনারা আসেন, এসে এটাকে কত তাড়াতাড়ি একটুখানি নিচটা একটু কেটে গভীর করে দিলে জলটা অনেকটা তাড়াতাড়ি বেরোবে। এবার এই বিষয়টা একটু টেকনিক্যাল রয়েছে, একটুখানি আমরা আমাদের মতো করে চিন্তাভাবনা করেছি। বাস্তবে কতটা কী হতে পারে না হতে পারে এটা ওনাদের সাথে কথা বলে এবং ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে বিষয়টা করতে হবে। ওইটা আমরা দেখে গেলাম। আর একটা জিনিসের নালাটা আপনার আগাছা ভরে গেছে বলে জল যে যাতায়াতের যে গতিটা সেটাও অনেকটা কমে গেছে, সেটাও আমরা একটু নজর রাখলাম। আমরা চেষ্টা করবো যে নালাটাও যাতে ভবিষ্যতে সংস্কার করা যায়, তাদের কী হবে জলটা দ্রুততার সাথে জলটা বেরিয়ে যেতে পারে। এই বিষয়গুলো রয়েছে, আমরা দেখছি আলোচনা বসবো। স্যার, ওই ওখানে যেটা ড্রেনটা ছিল ওটা নিয়ে কী বললেন, যে এখানে মাটিটা ভরেছে? মাটিটা কেটে ড্রেন করে দিবে আপাতত, এটাই সিজন, এটাকে আমরা ড্রেন বানাবো স্কিম। আজকে আমাদের এই মাঠ পরিদর্শন করতে এসেছিলেন আমাদের স্থানীয় বিডিও, এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান। তারা দেখলেন যে আসলেই এই তালিপুর মৌজা আর বাগডাবরা মৌজায় প্রায় 400 থেকে 500 বিঘা জমি জলের তলায়। কেননা যেই আমাদের মাঠের যে জলটা দিয়ে বেরাতো সে 2 জায়গা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের মাঠের জল বেরোতে পারছে না। তারা আশ্বাস দিলেন, এবং যে জায়গায় সমস্যা আছে, যেমন যেটা সুইচ গেট করা আছে, চেক ড্যামের মতো করা আছে, আম্বুজা কর্তৃপক্ষ করেছিলেন, সেখানে আরেকটা গেট করা যায় কিনা আম্বুজা কর্তৃপক্ষের সাথে কথা বলে, তারপরে যে জায়গায় পাবলিক ল্যান্ড যিনি নিজের জমি দাবি করছেন সে জায়গায় যে মাটিটা ফেলা হয়েছে সে মাটিটা আপাতত কেটে সে মাঠের জলটা বেরিয়ে যাওয়ার পরে পরবর্তীকালে খরার সময় যখন আসবে সেখানে একটা বড় নালার মতো করে দেওয়ার সে আশ্বাসটা দিয়েছেন। আমরা কর্তৃপক্ষের কাছে, এমএলএ, বিডিও এবং পঞ্চায়েত সমিতির কাছে আমাদের আবেদন যেন দ্রুত এই জিনিসটা সলভ হয়।
এবং আমরা যেন মাঠের জলটা শীঘ্রই বেরিয়ে যায়, জমিটা যেন চাষযোগ্য হতে পারে, সেটা আমরা আশা রাখছি।